হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বিয়ের ভিডিওগুলো তো তোমরা সব পরপর পেলেই। তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলা। তো এই কদিন তো ননদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু মেয়ে যেহেতু চলে গেছে সেরমভাবে ভিডিও করিনি। আজকে যেহেতু অষ্টমঙ্গলা, তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো আমি সকালবেলা এখন বাড়িতেই আছি, বাড়িতে কাজ টাজ করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে আমি রেডি হয়েছি, এদিকে রেডি হয়ে নিয়েছি। যাবো হচ্ছে মেয়েকে আনতে বলতে ভাগ্নিকে আনতে যাব। তো আমি আর তোমাদের দাদাভাই যাব আনতে, তো ওর জন্যই রেডি হয়েছি। তো রেডি হয়ে এখন যাই ননদের বাড়িতে। তো ওখান থেকে যাব হচ্ছে ভাগ্নির বাড়িতে। তো ওখান থেকে ওকে নিয়ে আজকে অষ্টমঙ্গলের যা যা নিয়মকানুন আছে, খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখন আমি যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালবেলা উঠে বাড়ির কাজটা সেরে তো চলে গেলাম একদম ভাগ্নির বাড়িতে। ওকে নিয়ে আসার জন্য আমি, তোমাদের দাদা ভাই আর এক দাদা গেছে, 3 জন মিলে গেছি ভাগ্নি আর ভাগ্নি জামাইকে আনতে। তো এই হচ্ছে ওর শ্বশুর বাড়ি। তো ওদের বাড়ি তো চারতলা, ওপরে থাকে আর নিচে হচ্ছে ওদের কারখানা ঘর, সব এখানে কাজ টাজ করা হয়। তো উপর থেকে নিচে নেমে এসে ও শ্বশুর মশাই, কাকা শ্বশুর সবাই নিচে কাজ করছিল। ওদেরকে সব নমস্কার করে তারপরে আমরা গাড়ি নিয়ে গেছিলাম ওদেরকে আনার জন্য। তো ওদেরকে নিয়ে একবারে আসবার এদিকে ননদের বাড়িতে সব লোকজন এসছে, ওখানে সব রান্না টান্না হচ্ছে। আর এখন সকাল বাজে হচ্ছে প্রায় 10টা। তো 10টার সময় গিয়ে ওদেরকে নিয়ে আসি, কারণ এনে আবার টিফিনটা খেয়ে আবার বিয়ের কী নিয়ম কানুনগুলো আছে, ওই গাঁটছড়াগুলো খুলতে হবে, ঠাকুরমশাইকে বলা হয়েছে। তো সেইগুলো সব করব। তো সেই কারণে তাড়াতাড়ি গেছি আনতে ওদেরকে। তো ওদেরকে নিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে আসার পরে ওদেরকে বরণ করে ঘরে তোলা হচ্ছে। তো যেহেতু অষ্টমঙ্গলে যে গলায় যে গিট থাকে আর জোর যে বাঁধা থাকে, সেই জোরটাকে আজকে খুলতে হবে। তো ঠাকুরমশাইকে বলাই হয়েছে, ঠাকুরমশাই 11টার সময় আসবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি গেছি। তো বাড়িতে এসে কতটা খুশি যে কতদিন পরে বাড়ি আসলো, 4-5 দিন পর, প্রায় বৌভাতে যে আমরা গেছিলাম তারপরে আজকে 4-5 দিন পর বাড়ি এসছে। তো অনেকটাই খুশি আজকে। সব মেয়েরাই দেখবে বাড়ি থেকে চলে গেলে, যদি প্রথম দিন যেদিন বাড়ি আসবে সেদিনকে খুব খুশি হয়, আনন্দ, খুব মনের মধ্যে একটা খুশি থাকে। তো এখন ওদেরকে নিয়ে চলে আসলাম। আসার পরে ওরা বাড়িতে ছিলাম, এবার যে পাশে একটা ক্লাব ভাড়া করা হয়েছিল সেখানে খাওয়া দাওয়া হবে। তো রান্না টান্না এখানেই হচ্ছে। তো এখানে ওরা খাওয়া দাওয়া টিফিন খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এবার যাব হচ্ছে ওই বাড়িতে গিয়ে। ঠাকুরমশাই এসছে, সেই বিয়ের নিয়ম কানুনগুলো সেগুলো সব করতে হবে, সব জিনিসপত্রগুলো আনা হচ্ছে। আর যেহেতু ওর মা ওরা সব কেউ ধরতে পারবে না, তো অসুবিধা আছে। তো আমাকেই এই বিয়ের সব বাসি বিয়ে বলতে অষ্টমঙ্গলের সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো আমি সব নিয়ম কানুনগুলো করলাম, ঠাকুরমশাই সব বলে দিল, সেইগুলো সব বাসি বিয়েতে যা যা হয়। তো অষ্টমঙ্গলেও দেখলাম সেই একই সেম জিনিস, সেইগুলোই করালো। তো হলুদ চোয়ালে দুধ কলা খাওয়ানো হলো, তারপরে যে গঙ্গা পার করা হলো, তারপরে বরণ করা হলো। আর যেহেতু স্নান করানো যাবে না, আর বাইরে সেরকম পজিশন হলে বাইরে স্নান করানো যেত, সেই জন্য মাথায় একটু জলে ছিটে দেওয়া হলো, হলুদ জল মাথায় ছিটে দেওয়া হলো, পরে ওরা স্নান করে নেবে। আর এদিকে ঠাকুরমশাই এসে সব নিয়ম কানুনগুলো করিয়ে নিচ্ছে। আর ওদিকে দুপুরে রান্না টান্না সব হচ্ছে। দুপুরে আরও লোকজন আসবে, শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, সব এখানে খাওয়া দাওয়া করে। আর এই যে বাসি বিয়ের যা নিয়মগুলো হয়েছে সেইগুলোই এখন সব হচ্ছে। আর সব বাড়ি অষ্টমঙ্গলের সব বিয়ের কাজগুলো, বাসি বিয়ে, অষ্টমঙ্গলের সব কাজগুলো, বিয়ে জোর ছাড়ানো, সব এগুলো সব আমরা করছি। আর এই দুধ কলা খাওয়ানো হবে, সেই বাসি বিয়েতে খাওয়ানো হয়েছিল, আবার অষ্টমঙ্গলে খাওয়ানো হবে 2বার।
তাই দেখলাম যে বিয়ের অনেক নিয়মকানুন আছে, সেগুলো মেনে সবই করা হয়েছে। নিয়মকানুন মেনেই সব কিছু করা ভালো, যাতে মেয়েটা ভালো থাকে, সুখে থাকে। এটাই আমরা সবসময় চাই যে ও যেখানে গেছে ভালো থাকুক, সুখে থাকুক, সবাইকে নিয়ে ভালো করে সংসারটা করুক। তো এই কামনাই করি আমরা। আর তোমরাও ওদেরকে আশীর্বাদ করো যাতে ওদের জীবনটা সুখের হয়, ভালো থাকে। আর এই নিয়মকানুনগুলো সব আমাকেই করতে হচ্ছে, যেহেতু ওরা কেউ পারবে না, অসুবিধা আছে, তো সেই কারণে আমি একাই করছি। আর এই সব কাজ করারও ভাগ্য চাই, সবাই করতে পারে না। বিয়ের সময়ও আমি করেছি, আর দেখো এই অষ্টমঙ্গলের দিনও বাসি বিয়েতেও করেছি, আর এই অষ্টমঙ্গলেও করছি। এগুলো সব ঠাকুরের উপরেই সব ঠাকুর চাই যে আমাকে দিয়ে এই কাজগুলো করাবে। এই কাজগুলো করারও একটা দেখবে কপাল চাই, যে সবাই পারে না, কারো না কারো কোনো অসুবিধা হয়েই যায়। তো এখন আংটি খেলা হচ্ছে। আর যেহেতু দেখো নিজেদের বাড়ির মধ্যে উঠোন বা কিছু থাকলে সেখানে এই সব কাজগুলো করানো হয়, যেহেতু আমাদের সেরকম কোনো ননদের বাড়িতে সেরকম কোনো উঠোন নেই বা কিছু, তো সেই কারণে এই ঘরের মধ্যে এই কাজগুলো করানো হচ্ছে। আর এদিকে আংটি খেলা হচ্ছে, আমি ওর সাথে হাত ঢুকিয়ে আংটিটা আমি সরিয়ে দিয়েছি। ও জামাই বুঝতে পেরেছে, বলে মামির হাতে আছে আংটিটা। তো এইটুকুই আনন্দ মজা করার। তো এই নিয়মকানুনগুলো হয়ে যাক, তারপরে ওরা গিয়ে জামা কাপড় সব ছেড়ে স্নান টান করে নেবে, করে টোরে নিয়ে তারপরে আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি। আর বিয়ের সব পরপর সব ভিডিও দিলাম। তো অষ্টমঙ্গল অবধি আজকে অবধি তোমাদেরকে বিয়ের ভিডিও শেষ করলাম। তো বিয়ের ভিডিওগুলো তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো, তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে বিয়ের ভিডিওগুলো কেমন হয়েছে। তো এখন সিঁদুর দেওয়ার চলছে, যে জামাই সিঁদুর দেওয়ার পরে আমরা দেব। আমরা বলতে আমিই দেবো সিঁদুরটা, আর ওরা একটু অসুবিধা আছে, ও দিতে পারছে না, আর ননদ দেবে। আর যেহেতু 5 জনকে দিতে হয়, কিন্তু এখন যেহেতু কেউ নেই সামনাসামনি সবাই মিলে দেওয়ার মতো, তো আমি আর ওর মাই দিলাম, আমরা দুজনেই দিলাম। তো চলো আজ সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে বরণ করে নিচ্ছি। তো মামিদের যে এত কাজ থাকে বিয়েতে জানতামই না, যে ভাবতাম যে মামিদের কাজ আছে, কিন্তু এতটা যে বিয়ে থেকে পুরো শেষ অবধি করতে হবে, মা এর থেকে মামিদের কাজটা বেশিই থাকে। আর এই দেখো ডিম ছোড়ার পালা, এবার ডিমটা ছুঁড়তে বলেছে, আমি এমনভাবে ছুঁড়েছি গিয়ে পড়েছে হচ্ছে একজনের গায়ে। এই নিয়ে সব হাসাহাসি আনন্দ হচ্ছে। আর রেগেও গেছে আমার উপরে ডিমটা ছুঁড়েছি বলে। তো এখন ওকে কোলে নিয়ে এই গঙ্গা পার হতে হয়, পুকুর যে এটাকে সামনে সাজানো হয়, যেহেতু আমাদের এখানে পুকুর টুকুর নেই, তাই সামনে গামলার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে ফুল দিয়ে এটাই পুকুর বানানো হয়েছে। তো এটা এখন পার হবে 3 বার, পার হলে এই নিয়মকানুন শেষ হবে। তো যেটুকু নিয়ম করতে হয় সেটুকু তো যেভাবে হোক নিয়মটা করতেই হয়। তো ঠাকুমশাই বললে এইভাবেই করো। আর এই বিয়ের বেনারসিটা দেখছো, এটা হচ্ছে আমরা শান্তিপুর থেকে এনেছিলাম। তো তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলামই, কিন্তু বিয়ের বেনারসিটা এত সুন্দর হয়েছে কি বলবো। তো এদিকে নিয়মকানুন করে ওরা স্নান টান করে পরিষ্কার হয়ে নিয়েছে। তো এদিকে দুপুরে একদম খাওয়া দাওয়ায় চলে আসলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছে। তো রান্না টান্না হয়েছিল, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর সন্ধ্যেবেলা দেখো সব নাচ গানে ব্যস্ত, সবাই নাচানাচি করছে। আর এমদিকে মাম্মাম ভাগ্নি সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। তো আজকেই তো শেষ,
আজকে অষ্টমঙ্গলের শেষ, যেহেতু ওরা 2.5 দিন থাকবে, তো আমরাও ওদের সাথে 2.5 দিন থাকবো, কিন্তু সেই 2.5 দিনের ভিডিওতে তো আর কিছু দেখানোর নেই। খাওয়া দাওয়া, ওদের বাড়িতে যাওয়া, আনন্দ করা, এটুকুই। ওর জন্য অষ্টমঙ্গল অবধি তোমাদেরকে ভিডিও দিলাম। আর ওর বিয়ে হলে কী হবে, ও এমনিই একটু ছটফটে এই নাচ গানের দিক দিয়ে। তো তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে আমার বার্থডে ছিল। তো বার্থডে মাম্মা তোমাদের দাদাভাই একটা সারপ্রাইজ দিয়েছে। রাত্রিবেলা আসার পরে, ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পরে দেখি তোমাদের দাদাভাই আর মাম্মাম কেক এনে রেখেছিল। তো আমি তো সেটা ভুলেই গেছিলাম, তোমাদেরকে বলাও হয়নি। তো কেক কেটেই আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার জন্মদিনের শুভকামনা, সবাই আশীর্বাদ করো যাতে এইভাবেই তোমাদের সাথে চলতে পারি, সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে থাকতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রাত্রির এখন বাজে হচ্ছে 12:30, 12:30 বেজে গেছে। তো ননদের বাড়িতে যেহেতু ছিলাম, আমি রেডি হয়ে গেছিলাম, সেই অবস্থায় এসেই আমাকে এই একটা সারপ্রাইজ পেয়ে গেলাম নতুন করে। তো আজকের মতো বাই।